আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই আসে, এই টাইপের একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। তো অবশ্যই আশা করি এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবে। তো ম্যাথটা হচ্ছে, আমরা 9 নম্বর ম্যাথটা করতে যাচ্ছি, যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রায়ই আসে। একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন 6,500 টাকা। অর্থাৎ মুনাফার হারটা একই। মুনাফার হারটা কি একই? 1 বছর পরে, 1 বছর শেষে, 1 বছরান্তে মানে কি 1 বছর শেষে চক্রবৃদ্ধির মূলধনটা হচ্ছে এত, মানে সিটা হচ্ছে এত। এটা হচ্ছে একটা অংশ। এবং 2 বছরান্তে মানে 2 বছর পরে চক্রবৃদ্ধির মূলধন সিটা হচ্ছে 6,760 টাকা। তাহলে মূলধনটা আমার কত ছিল? এখানে কিন্তু দুইটা পার্ট, ঠিক আছে? একটা হচ্ছে প্রথম বছরান্তে, একটা হচ্ছে কি দ্বিতীয় বছরান্তে। একটা প্রথম বছরান্তে আর একটা কি দ্বিতীয় বছরান্তে। আচ্ছা, তাহলে ম্যাথটা করার চেষ্টা করতেছি। আমাকে বের করতে হবে মূলধন কত। মনে করি মূলধন পি, যেহেতু আমাকে মূলধনটা বের করতে হবে, আমি ধরে না, মনে করি মূলধন পি। মূলধন কি? পি। আচ্ছা, আমরা জানি এন বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সি সমান সমান পি ইন্টু 1+r হোল এন। এটা আমাদের জানা আছে। এটা আমাদের কি জানা আছে। তাহলে প্রথম বছরান্তে মানে 1 বছর পরে, তাহলে 1 বছরান্তে মূলধনটা কি হবে? নো চেঞ্জ। শুধু এন এর জায়গায় কি বসবে? শুধু কি বসবে? 1 বসবে। তাহলে 1 দেওয়া যে কত, না দেওয়া একই কথা। দ্বিতীয় বছরান্তে বা 2 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সি সমান সমান হবে পি ইন্টু 1+r হোল এন। এন এখানে হচ্ছে 2, এন হচ্ছে এখানে কি 2। এন হইলে এন, 1 হইলে 1, 2 হইলে 2, 3 হইলে 3, 4 হইলে 4। কথা বুঝছি? আচ্ছা, এখন দেখো, প্রশ্নে আমার বলা ছিল যে 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন কত? এত। তাহলে প্রশ্ন মতে এটা তো আমার 1 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধনটা, তাহলে এটা সমান সমান হচ্ছে এটা। তাহলে প্রশ্ন মতে প্রথম বছরান্তে যে চক্রবৃদ্ধির মূলধনটা ছিল, এটা সমান সমান হচ্ছে প্রশ্নে যেটা দেওয়া আছে 6,500 টাকা। 6,500 টাকা। এটা বুঝছি। এটাকে আমি একটা সমীকরণ দিয়ে রাখি, না বুঝলে বলতে পারো। এটা বুঝছো? সবাই বুঝছো এটা? আচ্ছা, তাহলে দ্বিতীয় বছরান্তে এটা না, দ্বিতীয় বছরান্তে মূলধনটা কোনটা? এটা। তাহলে এটা সমান সমান আবার প্রশ্ন দেওয়া আছে এটা, অর্থাৎ 6,760 টাকা। তাহলে পি ইন্টু 1+r হোল স্কয়ার, কারণ হচ্ছে এখানে দ্বিতীয় বছরান্তে হচ্ছে কত? 6,760 টাকা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখান থেকে ক্যালকুলেশন করে আমার পিটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এটা বের করতে গেলে আমাকে, এখানে যে আমি বের করতে চাই, তাহলে বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করে ফেলবা। বড়টাকে আমি ছোটটা দিয়ে কি করে ফেলবো? ভাগ করে দেবো। সামহাও যদি আমি এখান থেকে আর এর ভ্যালু বের করতে পারি, কিন্তু আমাকে প্রশ্নে আর এর ভ্যালু দেওয়া নাই, তো সামহাও এখান থেকে যদি আমি আর এর ভ্যালুটা বের করতে পারি, তাহলে যে কোনো একটা সমীকরণ বসাই দিলে কি হবে? পি এর মানটা বেরিয়ে চলে আসবে, তাই তো? আচ্ছা, তাহলে 2 নং
ভাগ 1 নং, 2 নং ভাগ 1 নং হতে পাই। তাহলে 2 নম্বর সমীকরণটা হচ্ছে p ইন্টু 1 প্লাস r হোল স্কয়ার বাই হচ্ছে p ইন্টু 1 প্লাস r হোল। ঠিক আছে, হোল 1 দেওয়ার দরকার নাই, কারণ দেওয়া যে কথা না দেওয়া একই কথা। এটা সমান সমান, তাহলে দ্বিতীয় সমীকরণের মানটা কি ছিল এই পক্ষে? 6760 টাকা। আর প্রথম সমীকরণ ছিল 6500 টাকা। অর্থাৎ বাম পক্ষ দিয়ে ভাগ করবা, ডান পক্ষ দিয়ে ভাগ করবা। তাহলে এখানে দেখো এই পিপি ক্যান্সেলিং, পিপি কি ক্যান্সেল মানে পিপি বাদ, মানে পিপি কাটাকাটি, উপরে নিচে কাটাকাটি। তাহলে উপরে হচ্ছে দুইটা, দেখো 1 প্লাস আর হোল স্কয়ার, আর নিচে হচ্ছে 1 প্লাস আর একটা। তাহলে একটা কেটে গেলে উপরে একটা থাকে না, তাহলে উপরে কি থাকবে? 1 প্লাস আর থাকবে। কথা বুঝছি? উপরে কি 1 প্লাস আর থাকবে না? আর পিপি ক্যান্সেল হয়ে গেল এবং 1 প্লাস আর একটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে তো ঠিক তাই, এটা কেটে দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি যদি ভাগটা করি তাহলে ফলাফলটা আসবে হচ্ছে 6760 ডিভাইডেড 6500 করলে হচ্ছে 1.04। ফলাফলটা কত আসতেছে? 1.04। এখন দেখো আমি আর এর ভ্যালুটা বের করবো, যেন আটটাকে এই পাশে রেখে দিলাম, এটাই পাশে ছিল, এই পাশে রাখলাম। এখন 1টা দেখো এদিকে প্লাস আকারে ছিল, 1টা দিকে কি আকারে ছিল? প্লাস আকারে। ওইদিকে গেলে কি হবে? মাইনাস। তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে 0.04, কারণ এটা থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে 0.04। দেখো আমি আর এর মানটা পেয়ে গেছি। এখন আর এর মানটা আমি যে কোনো একটা সমীকরণে বসাই দিলে কি পাবো? পি এর মানটা পেয়ে যাব। তাহলে আমি 1 নম্বরে বসাই, তাহলে 1 নং ইমপ্লাই আর ইকুয়ালস 0.04 1 ইমপ্লাই, মানে 1 নম্বর সমীকরণে বসানো। এটা মানে কি 1 ইমপ্লাই মানে কি 1 নম্বর সমীকরণে বসানো, 1 নম্বর সমীকরণে বসানো। তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল p ইনটু 1 প্লাস আর এর ভ্যালু কত? 0.04। এই যে এখানে 1 প্লাস আর এর ভ্যালু হচ্ছে 0.04 ইকুয়ালস টু হচ্ছে 6500 অনলি। ঠিক আছে, এখন দেখো এখানে p একের সাথে যোগ করলে আবার কি হয়? এই যে এটাই হয়ে যায় আবার, তাই না? মানে 1 প্লাস আর এর ভ্যালু মানে কি এটা না? তাহলে এখানে কি হবে? 1 যোগ করলে কি হবে? 1 যোগ করলে হবে 0.04, তাই না? ইকুয়াল টু কত? 6500 টাকা। এখন দেখো এটুকু আমি বুঝছি, এটুকু ক্লিয়ার? সবাই বুঝছো? হুসাইন আহমদ বুঝছো? তাহলে এইটা দিয়ে কি আকারে আছে বলো তো? গুণ আকারে। ওদিকে লেগে কি আকারে যাবে? অর্থাৎ 6500 টাকাকে আমি যদি 1.04 দিয়ে ভাগ করি তাহলে যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত আসল। কাঙ্ক্ষিত কি? আসল, যেটা মূলধন আমাকে বের করতে বলেছিলেন। 6500 ভাগ 1.04, তার মানে হচ্ছে 6250 টাকা। অর্থাৎ সুতরাং নির্ণীয় মূলধন বা নির্ণীয় আসল, নির্ণীয় মূলধন p সমান সমান 6250 টাকা। আশা করি সবাই ম্যাথটা বুঝেছো। আশা করি সবাই ম্যাথটা বুঝেছো।